আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে তাবলীগ জামাতে যাওয়া, বর্তমান যে প্রচলিত তাবলীগ জামাতে যাওয়া ফরজ না ওয়াজিব। প্রথমে বলতে চাচ্ছি, দেখেন, দিন শিকার বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন পন্থা রয়েছে। এর মধ্যে একটি পন্থা রয়েছে, একটি রাস্তা রয়েছে যে তাবলীগ জামাতে যাওয়া। যেমন মাদ্রাসা শিক্ষা অর্জন করা, মাদ্রাসা যাওয়া, কিবা তো কোনো একটি মক্তবে যাওয়া, কিবা তো একজন ভালো বিজ্ঞ একজন আলিমের সংস্পর্শে থাকা, কিবা তো একজন অলি আল্লাহর খানকাহে গিয়ে ওনার সংস্পর্শে থাকা। তদ্রূপভাবে তাবলীগ জামাতে যাওয়া দিন শেখার জন্য সেটা একটা ভালো পন্থা রয়েছে। কিন্তু বলতে চাচ্ছি, দেখেন, তবলীগ জামাতে আমি সব লোকেদের ব্যাপারে বলতে চাচ্ছি না। তবলীগ জামাতের উদ্দেশ্য কি? তবলীগ জামাতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহর কথা, আল্লাহ কোন জিনিস আদেশ দিয়েছেন, কোন জিনিস নিষেধ দিয়েছেন সেটা আপনি জানা এবং সেটার উপরে আমল করা। কিভাবে আমল করবেন সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, আপনার নিজের ইচ্ছা অনুযায়ী না, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। তাবলীগ জামাতের অর্থ কি? তাবলীগ জামাতের অর্থ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবন কিভাবে কাটিয়েছেন, উনি কি জিনিস পছন্দ করতেন, কি জিনিস উনি পছন্দ করতেন না, সেটা আপনি জানা এবং সেটার উপরে আমল করা। এটা হচ্ছে তাবলীগ জামাতের মূল অর্থ। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ করা জিনিসকে আপনি মেনে নিতে হবে, যেটা নিষেধ দিয়েছেন সেটা থেকে আপনি বিরত থাকতে হবে। সেটা তাবলীগ জামাতের মূল অর্থ। আমি কিন্তু সব তাবলীগ জামাতের লোকদের ব্যাপারে বলতে চাচ্ছি না। কিছু সংখ্যক তাবলীগ জামাতের লোকদের তাবলীগে যাওয়ার পরে এরকম একটু অবস্থা হয়ে যায় যে তাদের মধ্যে একটু অহংকার হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে যে তাবলীগ জামাতে যারা গিয়েছেন তারা নাকি একটু একটু মনে মনে ভাবতে তারা জান্নাতি, এবং যারা তাবলীগ জামাতে জানে তাদের সাথে একটু অমুসলিমদের সাথে যে ব্যবহার করে এরকম একটি ব্যবহার তাদের সঙ্গে করা হয়। কিন্তু এটা ঠিক নয়। কোনো কিতাবের মধ্যে কথা লেখা নাই যে তাবলীগ জামাতে যারা যাইবে তারা জান্নাতি এবং তাবলীগ জামাতে যারা না যাইবে তারা জাহান্নামী। এটা কোনো কিতাবের মধ্যে লেখা নাই। হ্যাঁ, আমি আবারও বলতে চাচ্ছি, তাবলীগ জামাত দিন শেখার একটা ভালো পন্থা, ভালো রাস্তা। কিন্তু সেই রাস্তায় গিয়ে যদি আপনার ভিতরে যদি অহংকার হয়ে যায়, তাহলে আপনার তাবলীগ জামাতে যাওয়া এবং না যাওয়ার সমান কথা রয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন, যারা দিলের মধ্যে অহংকার থাকবে তারা ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। দেখেন, তাবলীগ জামাতে আপনি যদি যান, আপনি যাওয়ার পরে আপনার দিলকে আপনার শুদ্ধ করতে লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার সম্পর্ক আপনার লাগাতে লাগবে। আল্লাহ রসুলের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়তে হয় সেটা তাবলীগ জামাতে গেলে আপনি শিখতে পারবেন। কিন্তু আপনি যদি তাবলীগ জামাতে গিয়ে যদি আপনার ভিতরে যদি অহংকার থাকে, আপনার মিথ্যা কথা যদি আপনি ছাড়তে না পারেন, আপনি যদি মানুষকে ধোঁকা দিতে থাকেন, আপনি যদি সবসময় মানুষকে কথা দিয়ে কথা না রাখতে পারেন, তাহলে তাবলীগ জামাতে গিয়ে আপনার লাভটা কি হলো? কোনো লাভ নাই। আপনি যদি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ দিয়েছেন, মিথ্যা কথা থেকে কোনো মুমিন বলতে পারে না, কোনো একজন ইমানদার ব্যক্তি মানুষকে ধোঁকা দিতে পারে না, কোনো একজন ইমানদার ব্যক্তি ওয়াদা খিলাফি করতে পারে না। কিন্তু এইরকম চরিত্র যদি আপনি তাবলীগ জামাতে যাওয়ার পরেও যদি আপনার মধ্যে থাকে, তাহলে যাওয়া না যাওয়া সমান কথা রয়েছে। দেখেন, আমি সব তাবলীগ জামাতের লোকদের কথা বলছি না, কিছু সংখ্যক তাবলীগ জামাতের লোকদের এরকম অবস্থা হয়ে থাকে। আরেকটা কথা বলতে চাচ্ছি যে তাবলীগ জামাতে যারা যে থাকেন, তাদের উচিত হলো আমির যিনি হবেন উনি যেন একজন আলিম হয়ে থাকে। কারণ উনি মানুষকে বুঝাবেন। উনি যদি আলিম না হয়ে থাকেন, শরীয়তের ব্যাপারে ওনার যদি জ্ঞান না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ব্যাপারে যদি যথার্থ জ্ঞান ওনার না থাকে, তাহলে উনি মানুষকে কি শিক্ষা দিবেন? তাই উচিত হলো যিনি আমির হবেন উনি যেন একজন আলিম হয়ে থাকেন, এটাই উত্তম। নতুবা একটা ফিতনা দেখা দিতে পারে। কারণ উনি একজন আলিম যদি না হয়, তাহলে শরীয়তের ব্যাপারে ওনার জ্ঞান নাও থাকতে পারে। আলিম হলে জানতে পারবে যে আল্লাহ রসুল কি পছন্দ করতেন, আল্লাহ রসুলের আমল কি ছিল, কোনটা সুন্নত নয়, ওনার এ ব্যাপারে জ্ঞান থাকবে, মানুষকে বুঝাতে পারবে। তাই উচিত হলো এই তাবলীগ জামাতের আমির যিনি হবেন উনি যেন একজন আলিম হয়ে থাকেন। আরেকটা কথা বলতে যাচ্ছি, যারা তাবলীগ জামাতে যেয়ে থাকেন তাদের উচিত হলো মসজিদের আদব সম্পর্কে ভালো জ্ঞান থাকা। কারণ অনেক সময় অজান্তে অনেকের ক্ষেত্রে মসজিদে বেয়াদবি হয়ে যায়। মসজিদের মধ্যে অনেক সময় দেখেন, মসজিদের মধ্যে আল্লাহর কথা ছাড়া দুনিয়ার কোনো কথাবার্তা করা সেটা জায়েজ নয়, সেটা নিষেধ রয়েছে। কিন্তু অনেক সময় অনেক অজান্তে লোকেরা মসজিদের মধ্যে দুনিয়াদারি কথাবার্তা বলতে থাকেন, কিন্তু এটা ঠিক নয়। মসজিদে আপনি
এতেকাফের নিয়তে আপনি থাকতে লাগবে এবং মসজিদের মধ্যে কোনো দুনিয়াদারি গল্প করতে পারবেন না। আপনার যদি দুনিয়াদারি কিছু গল্প করতে হয় মসজিদ থেকে বের হয়ে করতে লাগবে। মসজিদের মধ্যে শুধুমাত্র আল্লাহর দিনের ব্যাপারে আলোচনা, আল্লাহর ইবাদত এইরকম কিছু করতে লাগবে। যাই হোক, তবলিগি জামাতে যাওয়া এটা ফরজ ওয়াজিব কোনো কিছু নয়, কিন্তু তবলিগ জামাত একটা দিন শিকার, একটা ভালো পন্থা, একটা ভালো রাস্তা। তাই তবলিগ জামাতে যে যাওয়া, যে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ দিয়েছেন, কি নিষেধ দিয়েছেন সেটার উপরে শিখা এবং আমল থাকা এটা প্রত্যেকের জন্য খুবই জরুরি।